আসসালামু আলাইকুম। আমি এই যে শরীফ। প্রচণ্ড শীত। আচ্ছা, শীতের মধ্যে অনেক অনেক দিন ধরে ভিডিও দেই না, অনেক ভিডিও আপনারা মিস করছেন, আমি দিতে পারি নাই, সময় স্বল্পতা ছিল, সময় পাই নাই। তো যাই হোক, একটু আগে এখন যে ভিডিওটা করতেছি তার 20 মিনিট আগে একটা আপু এসে হঠাৎ করে আমার বলতেছে, ভাই প্লিজ প্লিজ একটা হাসি আমারে দিতেই হবে, আমার হাসাটা পাগল বানায় ফেলছে, আমার হাসিটা মারা গেছে। তো যাই হোক, যারা আমার বিভিন্ন সময় এসএমএস দেন বা যে ভাইয়া হাঁসের বাচ্চা বিক্রি করবেন কবে, বা হাঁসের কী খাওয়ামো, বা হাঁসের কী ভিটামিন দিমো, এই এসএমএসগুলো যখন পাই তখন আমার কষ্ট লাগে একটু। কারণ আমার ইতিপূর্বে যতগুলা ভিডিও আছে, আমি ইচ্ছা করলে এমন শত শত ভিডিও বানাইতে পারি যেই ভিডিওগুলোর মধ্যে একই কথা বলবো। তা আমি চাই না বারে বারে এক কথা বলার জন্য, আর আপনারাও বিরক্ত ফিল করেন। তো সুতরাং এই যে আপুটা আসছিল, এই আপুটার হাঁসি যে মারা গেছে একটা ডিম দেওয়ার পরে, পরের দিন মারা গেছে, এটার মূল কারণটা কি? আচ্ছা, আমি একটু বিশ্লেষণ করে দিই। হাসি, আপনার মনে করেন একটা বাচ্চা যখন নাকি মানুষের গর্ভে আসে, তখন যেমন তার ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলসের সব জিনিসের প্রয়োজন হয়। যদি ভিটামিনের ঘাটতি থাকে তাহলে হয়তো এমনও সময় যায় যে হয়তো বাচ্চা বাঁচানো যায়, নাহলে মার অবস্থা খারাপ থাকে। এমন একটা সিচুয়েশন হয় কেন? কারণ সে গর্ভকালীন অবস্থায় প্রপার ট্রিটমেন্ট পায় নাই তার জন্য। তো ঠিক পশু পাখির ক্ষেত্রেও যতগুলা পশু পাখি আছে পৃথিবীর মধ্যে, সবগুলা গর্ভকালীন অবস্থা, আল্লাহ তো জঙ্গলের হিসাব আলাদা, জঙ্গলের মধ্যে আল্লাহ রহমত রাখছে, কিন্তু আমাদের এখানে আল্লাহ রহমত আছে অবশ্যই। কিন্তু বিষয়টা হইলো আপনার, যখন নাকি আমরা হাঁস পালন করি বা গরু ছাগল পালন করি, আমরা বাসা বাড়িতে যেই গৃহপালিত পশুগুলা পালন করি, তার যখন পেটে বাচ্চা আসে বা হাঁস মুরগির ডিম আসে পেটে, তখন তাকে এক্সট্রা যত্ন নিতে হয়। যেমন ধরেন, আমি 100% শিওর যে আপুটা একটু আগে এসে আমার হাঁস নিয়ে গেছে, হাসি নিয়ে গেছে, ওই হাসিটার জন্য আমি ওনার কাছ থেকে টাকা খুব বেশি নেই, কারণ আমার রানিং হাঁস, বিশ্বাস করেন, মাত্র ডিম পাইরা উঠছে, আমার এখানে ডিমটা পাইরা উঠছে, এই হাঁসটা আমি দিয়ে দিছি। তো এই হাঁসটা থেকে আমি আল্লাহ রহমতে এই পর্যন্ত আমি যদি চিন্তা করি তাহলে আগামী 2 মাসের মধ্যে 20,000 টাকার উপরে এই হাঁসটা থেকে কামাইতে পারবো আমি ইনশাল্লাহ। তো যাই হোক, আপুর তকদিরে আছে, আপুরে দিয়ে দিছে, আমার আফসোস নাই। আপুর এখানে গিয়ে ডিম দেখ, বাচ্চা ফুটাক, খুশি থাকুক আপু, তারপরে আমি খুশি, যাক আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আমি 5,000 টাকা নিছি ওনার কাছ থেকে। তো আমি যেই মূলত বিষয়টা যেটা বলতে চাইছিলাম, যে 5,000 টাকা নিছি, 5,000 টাকা বড় বিষয় না, 5,000 টাকা দিলে আমি নিতাম না, কিন্তু ওনার অনেক রিকোয়েস্টের কারণে আমি হাঁসটা দিছি। তো মূলত বিষয় যেটা, ওনার হাঁসের শরীরে অবশ্যই কৃমি ছিল, ওনার হাঁসের পেটের মধ্যে কৃমি থাকার কারণে এই হাঁসটা এত দুর্বল হয়েছে যে একটা ডিম দেওয়ার পরে হাঁসটা মারা গেছে। হাঁস, উনি বলছে স্ট্রোক করছে, স্ট্রোক করে নাই। শীতের সময় রাজা হাঁস স্ট্রোক করার কোনো কারণই নেই, আর স্ট্রোক করেও না হাঁসে, সাধারণত হাঁস স্ট্রোক করে না, খুব কম। যদি মারা যায় হাঁস মুরগি, হঠাৎ হঠাৎ মারা যায়, ব্রয়লার মুরগির হিসাব আলাদা। হাঁস মুরগি সাধারণত যেগুলো আমরা ফিড খাবার ছাড়া পালি, ওইগুলো যদি হঠাৎ করে মারা যায় তাহলে বুঝতে হবে ওই হাঁসের মধ্যে ভিটামিন মিনারেলসের ঘাটতি ছিল। আর ভিটামিন মিনারেলসের ঘাটতি একমাত্র তখনই আপনি পুরা করতে পারবেন না, আপনার খাবার খাওয়ার পরে আপনার ভিটামিন মিনারেলসের ঘাটতি তারটা সে পুরা করে। কিন্তু আপনার আর্টিফিশিয়াল ওষুধ যেগুলো নাকি আমরা মেডিসিন দেই কেন, কারণ পেটের মধ্যে যে কৃমিগুলো থাকে, ওই কৃমিগুলো বাইচেই থাকে ভিটামিন মিনারেলস খাইয়া। তো ওইখানে থেকে যেহেতু ভিটামিন খাইয়া ফেলে তার শরীরের মধ্যে, খাবার থেকে কিন্তু পর্যাপ্ত ভিটামিন সংগ্রহ করতে পারে না কোনো পশু পাখি, মানুষও পারে না। মানুষেরও এক্সট্রা দেখবেন যখন নাকি পেটে বাচ্চা আসে তখন এক্সট্রা করে ক্যালসিয়াম, তারপরে আয়রন, তারপর ভিটামিন, বিভিন্ন ধরনের ভিটামিন দেয় গাইনি ডাক্তাররা। তো আমি বলবো যে যখন নাকি হাঁসের বা ছাগলের পেটে বাচ্চা আসবে বা ডিম আসবে, তখন আপনি এক্সট্রা করে তারে ভিটামিন মিনারেলস এগুলা দিতে হবে। আর অবশ্যই আমি প্রতিবার, আমি গত 1-1.5 মাস আগে যে ভিডিওটা দিছিলাম তখন আমি বলছিলাম যে 1-1.5 মাসের মধ্যে হাঁসে ডিম দেওয়া শুরু করবে। তো সুতরাং যারা যারা হাঁস পালন করেন সবাই অবশ্যই হাঁসের কৃমির ডোজ করা এলাম, কারণ কৃমি যদি পেটের মধ্যে থাকে, আপনি যদি এইটারে যত দইরা দইরা গিলা যদি ভিটামিন খাওয়ান, মিনারেলস খাওয়ান, কোনো কাম হইব না, কোনো কাজ হইতো না, বরং কৃমির পেট ভরবো, কৃমি বড় হইব, আর এই জিনিসটারে খাইয়া সুস্যা লাগব।
যার পেটের মধ্যে থাকবো তারে খাইয়া চুষা লাগবো। তো সুতরাং যারা এখনও পর্যন্ত কৃমির ডোজ করেন নাই, এখন হাঁসের পেটের মধ্যে যদি ডিম থাকে তারপর আমি বলবো কৃমির ডোজ অল্প করে হইলো করে দেন, ফুল কোর্স না করে অল্প করে। অল্প কেমন, যে জায়গার মধ্যে একটা ট্যাবলেট খাওয়াইলেন হলে ওই জায়গার মধ্যে 1/3 ভাগ রাইখা 3 ভাগ খাওয়াই দেন, তারপরও কাজ হবে। আর লিভার টনিক অবশ্যই, কৃমি ওষুধ খাওয়ানোর আগে লিভার টনিক, কৃমি ওষুধ খাওয়ানোর পরে লিভার টনিক, মাল্টিভিটামিন, ভিটামিন, ক্যালসিয়াম সবগুলা খাওয়াইবেন যা যা আছে ধারাবাহিকভাবে। তো আপুর হাঁসটা মারা গেছে, যাই হোক শুনে খারাপ লাগছে যে একটা ডিম পাইরা মারা গেছে। আমি চিন্তা করলাম যে এই ভিডিওটা দেওয়া জরুরি, এর জন্য দিছি। মারা যাওয়ার মূল কারণ আমি নিশ্চিত বলতে পারি এই হাঁসটার পেটের মধ্যে কৃমি ছিল এবং ভিটামিনের ঘাটতি ছিল, নাহলে একটা ডিম পাইরা হাঁস মারা যাবে এমন কোনো কারণ হতে পারে না। যাই হোক আজকের মতো বিদায়, আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা সংবাদ হইলো, আমি নতুন করে ছাগলের খামার আগে একবার করছিলাম, এখন আবার নতুন করে শুরু করছি। যাই হোক আলহামদুলিল্লাহ, গত 1 বছর ধরেই শুরু করছি, 2টা ছাগল থেকে শুরু করছি। এখন খামারে আছে 10-12টা ছাগল আছে, আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে। 5টা ছাগল প্রেগনেন্ট আছে, গাভিন আছে। যদি সবাই দোয়া করেন তাহলে দেখি আল্লাহর রহমত আল্লাহ কি ভালো কিছু করতে পারে। আর হাঁসের বাচ্চা আপাতত বিক্রি করতেছি না, আমি এবার নিজের জন্য নতুন করে খামার শুরু করতেছি। মানে আমার যে হাঁসগুলো আছে ওইখান থেকে আরও বাড়াইতে হবে আমার। তো আমি আপাতত চিন্তা করছি মিনিমাম 200 হাঁসের বাচ্চা নিজের জন্য রাইখা পরে বিক্রি করব। তো সুতরাং যাদের হাঁসের বাচ্চা লাগবে তারা মিনিমাম 2 মাস ওয়েট করতে হবে। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।